হাওড়ার রামরাজাতলার যে রাম মন্দির, যে রামের বিগ্রহ, সেই বিগ্রহ মাননীয় বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু শ্রী রামচন্দ্র কি এরপর সাল দিয়ে উদ্বোধন কবে হচ্ছে? ওটা কি মাস? আমাদেরকে পঞ্জিকা শাস্ত্র শিখাতে হবে না। উনি দেবী পক্ষে কাঁচি নিয়ে বেরোন। দেবী পক্ষ হচ্ছে পিতৃপক্ষ, পিতৃপক্ষে বেরোন। পিতৃপক্ষে কোনো শুভ কাজ হয় না। পিতৃপক্ষে বাবা মারা যারা গত হন লোক গিয়ে গয়াতে পিণ্ডদান করেন, কেশ মুন্ডন করেন। পরিষদ সংগ্রহ করেছে, মন্দির হয়েছে আমাদের অর্থে। আর দীঘাতে যেটা হচ্ছে 180 কোটি টাকা দিয়ে সরকারি টাকায়, তার নাম হচ্ছে জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। আপনি আপনার পাড়ায় একটা কমিউনিটি হল বানান না, প্রভু শ্রীরামচন্দ্র কালচারাল সেন্টার, সেখানে কি পুজো করা যাবে নাকি? তাহলে মন্দির আস্থার জায়গা আর সাংস্কৃতিক কেন্দ্র দুটোর মধ্যে তফাৎ আছে। এই রাজ্যে কেউ কেউ দুর্গাপুজোকে কালচারাল প্রোগ্রামে পরিণত করতে চান। কালচারাল প্রোগ্রাম, দুর্গাপুজো কালচারাল প্রোগ্রাম নয়। শাস্ত্র অনুযায়ী, পঞ্জিকা অনুযায়ী হবে। আপনি মহালয়ার টাইম পরিবর্তন করতে পারবেন না। ষষ্ঠী থেকে বিজয়া আপনি টাইম পরিবর্তন করতে, দুটো পঞ্জিকা আমরা মানি, কেউ একটা মানে কেউ অন্যটা মানে, কেউ বিশুদ্ধ মানে কেউ সিদ্ধান্ত মানে। সেই পঞ্জিকাতে নির্দিষ্ট করা আছে টাইম। হবে, হোম হবে, যজ্ঞ হবে, 12টা 29 মিনিটে শঙ্খ বাজবে, এলইডি স্ক্রিনে দেখবেন। তারপরে রাম জন্ম মন্দিরের উদ্ঘাটন দেখবেন, তারপরে প্রসাদ নেবেন। সন্ধ্যাবেলা কি করবেন? মন্দিরগুলোকে আলোক মালায় সজ্জিত, আর ন্যূনতম 5টা মাটির প্রদীপ বাড়িতে বাড়িতে জ্বালাবেন। বেশি জ্বালালে ক্ষতি নেই, কিন্তু 5-এর নিচে হবে না। 5টা করে প্রদীপ জ্বালিয়ে রামজিকে অভ্যর্থনা জানাবেন যে 500 বছর পরে ভগবান তার নিজ গর্ভগৃহে জন্মভূমিতে প্রবেশ করছে। স্মরণীয়, বরণীয়, একেবারে আনন্দ ঘন মুহূর্ত তৈরি করতে হবে 22 তারিখে। আজকের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে, দেরিতে আসার জন্য ত্রুটি স্বীকার করে নিয়ে আমি আমার বক্তব্য এইখানেই শেষ করছি। ভারত